জামাইবাবুর থেকে এরকম একটা গিফট পাবো সেটা আমরা কখনোই আশা করিনি। গিফটটা নেওয়ার পর আমাদের সাথে যে এরকম একটা সিচুয়েশন হবে সেটা জাস্ট ভাবনার বাইরে। শেষমেশ বরকে আমরা গোবর জল দিয়ে স্নান করিয়েছি, শেষে বরকে পুকুরে স্নান করতে যেতে হলো। চলো শুরু করি আজকের মতন আমার বাসি বিয়ের ব্লগ। ছিল বিয়ের পরের দিন, বাসি বিয়ে যেটাকে আমরা বলি। নমস্কার, আমি তুলিকা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। গিফটটা পাওয়ার পর থেকে আমাদের মনে একদম তর্স হয়েছিল না যে কখন একবার এটা খুলবো। গতকাল রাতে আমরা অনেক রাত করে ঘুমিয়েছিলাম, প্রায় বলতে গেলে ওই 2-2:30টার সময় ঘুমিয়েছিলাম। সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল, প্রায় 8টার সময় উঠেছিলাম আমরা সবাই। তারপরে সবাই বলে যে চল এগুলো খুলি, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম যে খুব সহজ, কিন্তু বাপরে আমাদের নতুন বর বউ দুজনেই উঠে পড়েছিল ব্রাশ করে। এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, দিন চলে গেছিল এখনো রিচুয়ালস মানতে। এই বাসি বিয়ের নিয়মটা তোমাদের কাদের কাদের আছে বলো? আমাদের তো আছে, আমাদের বেশ ভালো লাগে এই রিচুয়ালসটা, কিন্তু আমার বেলায় এটা হয়নি, যেহেতু একদম খুব কম সময় ছিল হাতে, তাই এগুলো ফাইনালি এখন আমাদের হচ্ছে বাসি বিয়ে। তো চলো, কি রোদ, শুধু মেহেন্দিটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে। আর এই হাতটাও দেখাচ্ছি, এই দেখো ভীষণ রোদ চারিদিকে। আর এখন চলছে আমাদের রিচুয়ালস বাসি বিয়ের। এইদিকে তাকাও না গো একবার। ফার্স্টেই দুজনকে একটু হলুদ মাখিয়ে দিয়েছিল, এখন ওদের গায়ে জল ঢালা হবে। জানো তো ওই বাসি বিয়ের দিন আমাদের এখানে কড়ি খেলা আছে, ওটা বেশ ভালো লাগে। বিয়ের চাপে পড়ে সকাল সকাল দুজনকে স্নান করতে হচ্ছে পুরো ঠান্ডা কনকনা জলে। বরের গায়ে দাও, স্নান করাও তাকে বেশি করে, চুল টুল বেশি করে। দেখতেই পেলে শালিদের অত্যাচার গুলো, মানে জোর করে জামাইবুকে বেশি বেশি স্নান করানো হচ্ছে। স্নান করানোর পরেই এখানে হচ্ছে একটা রিচুয়াল, সেখানে এই নোড়াটাকে আঁচলে নিতে হবে। ওই যে শিলটা দেখতে পাচ্ছ উল্টানো আছে, ওটা জাঁতি দিয়ে পুরো একবারেই তুলতে হবে, কিন্তু জামাই তো পারছিলই না, কারণ শিলটা ভীষণই ভারী ছিল। শেষমেশ শিলের চাপে জাঁতিটাই বেঁকে গিয়েছিল, তারপরে বললাম হাত দিয়েই উল্টে দাও। এই যে এখন হচ্ছে কড়ি খেলা, মানে দুজনে হাত দিয়ে খুঁজতে হবে কোথায় কি আছে, অনেক কিছু এখানে আছে, মানে এখানে কে কতগুলো খুঁজতে পারে, ওই জন্য দেখতেই পাচ্ছ দুজনের যুদ্ধ শুরু হয়ে গেছে। ভালো করে খুঁজো, ভালো করে খুঁজো। তোমার জন্য একটা রেখেছি। এই পয়সা আছে দেখো, খুঁজো। পয়সা আছে। আরে ও নক আছে, বেশি করতে পারে না। বেশি নেই 1 টাকা। খুঁজো খুঁজো, ঘুরে ফেলবে। ভালো করে খুঁজো, বেশি করতে পারিস। কড়ি খেলা শেষ হয়ে যাওয়ার পরে ছোট্ট পুকুরে যেগুলো যেগুলো পেয়েছে সেগুলো সব আঁচলে বেঁধে নিতে হয়। সেই কথা মতো আমাদের বর বউয়ের আঁচলে সুন্দর করে বেঁধে মোটামুটি এখানেই শেষ হলো আমাদের বাসি বিয়ের রিচুয়ালস। দেখতেই পাচ্ছ এখানে মোনা আমরা সবাই অনেকগুলো শালি এখানে দাঁড়িয়ে আছে, কারণ একটা মাত্র জামাইবাবু বলে কথা, সবাইকে গার্ড দিতে হবে। এতগুলো শালি আর তার মধ্যে একটা জামাইবাবু, মানে তার চাপটা একটু বেশি হয়ে গেছে। তারপরে এখন যাবে স্নান করতে, কারণ এই সময়টা মুখ দেখানো যাবে না, তাই ভালো করে গামছা দিয়ে মুখটা ঢেকে নিতে বললো। কি টং টং করে হাঁটে আমাদের জামাই। যেহেতু বাসি বিয়ে রিচুয়ালস করতে অনেকটাই সময় লেগে গেছে, তাই তাড়াহুড়ো করে এখন ওকে রেডি করে দেখতে দেখতে কোথা দিয়ে বিয়েটা কেটে গেল। আজকেও বাড়ি চলে যাবে, মানে শ্বশুর বাড়ি যাবে। বিদায়ের সাজটা অনুই করে দিচ্ছে, আগের দিন ও বৃদ্ধির লুকটা করেছিল, বেশ ভালো মেকআপ করে। কিছুক্ষণ পরে যেহেতু ও চলে যাবে, সবাই দেখতে আসছে আস্তে আস্তে। রাতে যেহেতু অনেকটা লেট করে ঘুমিয়েছি, শরীরটা একদম ভালো লাগছিল না, আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে উঠে দেখলাম ওরা এখনো রেডি হচ্ছে। শুধু আমার চোখ মুখের অবস্থাটা দেখো, জাস্ট হাগরি, মানে কি বলবো, একটা বিয়ে বাড়িতে কোনো সাজগোজ। তারপরে বোনকে বললাম মুখটা দেখা, ও চাইছিল একদম নিউটের উপরে, একদম মেকআপ করতেই চাইছিল না। বেশ ভালো লাগছে, এবার ওর মুকুটটা পরে। ওদের ওখানে নিয়ম আছে নতুন বউকে রজনী ফুল দিয়ে পুরো সাজিয়ে নিয়ে যাবে, তার জন্য সুন্দর করে একটা রজনী ফুলের মুকুট করে এনেছি এবং মালাও করেছি। মেকআপটা যেহেতু হয়ে গেছে, তাই এখানে বোন মুকুটটা ভালো করে পরিয়ে দিচ্ছে ওকে। আর মুকুটটা ভীষণ ভারী ছিল, তাই আটকানোই যাচ্ছিল না। প্রথম বরের বাড়ি থেকে ভীষণই তাড়া দিচ্ছিল, তাই বোন কোনো রকমে ওকে রেডি করে দিয়ে রেডি হয়ে দুজনে মিলে চলে এসেছে এখন আশীর্বাদ নিতে। মানে এই সিচুয়েশনটা যে কি বলবো, এখন থেকে ও কান্না শুরু হয়ে গেছে। ওর বাবা আশীর্বাদ করার পর থেকে আর করা যাবে, প্রতিটা মেয়েকে এই সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। ও বসা থেকে কন্টিনিউ কেঁদেই যাচ্ছে। ওর মা যখন বসলো আরো বেশি কাঁদতে শুরু করে দিয়েছে। এখন ওর মা আশীর্বাদ করছে। জানো তো মাঝে মাঝে ভীষণ হাসি পায়।
লোকে যখন বলে ওটা তোমার নিজের বাড়ি নয়, ওটা তোমার বাপের বাড়ি। সত্যি বলতে মেয়েদের জীবনটা একটু অদ্ভুত। বিদায়ের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেছো, যারা নতুন আমার চ্যানেলে আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন সবাইকে টাটা।